আওয়ামী লীগ সরকারের বস্ত্র ও পাটমন্ত্রী গাজী গ্রুপের চেয়ারম্যান গোলাম দস্তগীর গাজীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাত 2:30টার দিকে ঢাকার শান্তিনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শান্তিনগর পীরের গলি থেকে গ্রেপ্তারের পরপরই তাকে গোয়েন্দা কার্যালয়ে নিয়ে রাখা হয়। গোলাম দস্তগীর গাজীকে কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে তা জানতে চাইলে ওসি বলেন, এ ব্যাপারে এখনও সিদ্ধান্ত হয়নি। ছাত্র জনতার প্রবল গণ আন্দোলনে 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির সভাপতি শেখ হাসিনা ভারতে চলে যান। দলটির অধিকাংশ নেতা চলে যান আত্মগোপনে থাকা সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতাদের মধ্যে বেশ কয়েকজন গত কয়েকদিনে গ্রেপ্তার হয়েছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে সংঘর্ষে হতাহতের মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আন্দোলনের মধ্যে নবকিশলয় হাই স্কুলের 10ম শ্রেণীর ছাত্র রোমান মিয়া নিহতের ঘটনায় 21 আগস্ট নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় শেখ হাসিনা সহ 105 জনের নামে যে হত্যা মামলা হয়েছে, গোলাম দস্তগীর গাজীও তাতে আসামি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জের রূপগঞ্জ 1 আসন থেকে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে এমপি নির্বাচিত হয়েছিলেন তিনি। গত 5 আগস্ট সরকারের পতনের পর রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকায় গাজী গ্রুপের কারখানা ভেঙে পুড়িয়ে দেয় বিক্ষুব্ধ জনতা।